অবশেষে জুলাই সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সনদে সই করেন দলটির নেতারা। এ সময় এনসিপিকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, এর মধ্য দিয়ে পূর্ণতা পেল জুলাই সনদ। আর দলটির আহ্বায়ক নাহিদ বলেন, জুলাই আকাঙ্ক্ষার আইনি ভিত্তি নিশ্চিতের মাধ্যমেই সই করেছে তার দল। ২৪-এর গণঅভ্যুত্থান বাংলাদেশের পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং সংস্কারের সুযোগ তৈরি করলে জুলাই সনদের দাবি তোলেন জুলাই আন্দোলনের প্রথম সারির নেতারা। গেল বছর ১৭ই অক্টোবর সই হয় জুলাই জাতীয় সনদ। এ সময় প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশন, বিএনপি, জামায়াত ইসলামী সহ ২৪টি রাজনৈতিক দল সই করলেও বাস্তবায়নের আইনি ভিত্তি স্পষ্ট না হওয়ায় যুক্তিতে বর্জন করে এনসিপি। ১২ ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার পর অবশেষে এই সনদে সই করল এনসিপি। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে সই করে দলটি। এ সময় এনসিপিকে ধন্যবাদ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এর মধ্য দিয়ে জুলাই সনদের পূর্ণতা পেয়েছে। পরে ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটে আইনি ভিত্তি পেয়েই তারা জুলাই সনদে সই করেছে। আমরা মনে করছি যে আগামীকাল শপথের আগে এবং এই অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে এই দলিলের সম্পূর্ণতার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের স্বার্থে আমাদের স্বাক্ষর করা প্রয়োজন। আমরা সেই উদ্দেশ্যে স্বাক্ষর করেছি। আমরা কোনো নোট অফ ডিসেন্ট এটা ব্যতিরিকে আমরা স্বাক্ষর করেছি এবং গণভোটের গণরায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে এই সাপেক্ষে। এনসিপির আহ্বায়ক আরো বলেন, সংসদে গণরায়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য। গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য। এটাই আমাদের ম্যান্ডেট, জনগণ আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সনদের বিকল্প নেই জানিয়ে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নোট অব ডিসেন্টের শর্তেই জুলাই সনদে সই করেছে তারা। নোট অব ডিসেন্ট ব্যতিরেকে গণভোটের গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে জনাব নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আমি সদস্য সচিব এই জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করলাম। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা।